সামনেই হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলের নেতারা। ঘরগোছাতে ময়দানে নেমেছে বিজেপি। শনিবার এগরা 2 নম্বর ব্লকে বিজেপির অঞ্চল সম্মেলনে উপস্থিত থেকে একাধিক বিষয় রাজ্য সরকারকে নিশানা করে তোপ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। স্বাভাবিকভাবেই উঠে আসে সন্দেশখালীর বর্বরোচিত ঘটনা। এই ধরনের লোকেরা আজকে টিএমসির নেতা, তাদের উপরে যখন ইনকোয়ারি হচ্ছে, ইডি সিবিআই যাচ্ছে, তখন লোক ডেকে তাদের পেটানো হচ্ছে। এই দুষ্কৃতকারীদেরকে নেতা বানানো হয়েছে, টিএমসি বানিয়েছে। শুক্রবার সকালে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের। সাধারণ মানুষ আজ সুরক্ষিত নয়, বিস্ফোরক দিলীপ ঘোষ। আমরা তো সুরক্ষিত নই, আমাদের পার্টির কর্মী, নেতা, এমএলএ, এমপি তাদেরকে আক্রমণ করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে পুলিশ। আজ সাধারণ মানুষ, তাদের জীবনের কোনো সুরক্ষা নেই। আর তারপরে সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ তাদেরকে পেটানো হচ্ছে, সিবিআই, ইডি অফিসারদের পেটানো হচ্ছে, সংবাদ মাধ্যমকে পেটানো হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে। সেন্সিটিভ এলাকা, বর্ডার যদি এরকম অসুরক্ষিত থাকে, যেখানে আপনি আমি তো ছেড়ে দিন, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল এজেন্সি সুরক্ষিত নয়। ডাকাতের গায়ে হাত দিতে গেলে ডাকাতের গুন্ডারা এসে মেরে পিটিয়ে ঠান্ডা করে দিচ্ছে। তাহলে দেশে কি অবস্থায় আছে, বাংলার লোক কি অবস্থা আছে, এটা সারা দেশ দেখেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস যোজনা থেকে রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলে। বাংলায় পরিবর্তন চাই, মঞ্চ থেকে বার্তা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। পার্থবাবু 300 কোটি টাকার মালিক, এই টাকা এলো কোত্থেকে? এই টাকা হচ্ছে আপনার ছেলে যে চাকরি করতে গেছিল, আপনি 10 লাখ টাকা দিয়েছিলেন চাকরির জন্য, সেই টাকা। এই টাকা হচ্ছে গ্রামে গ্রামে সড়ক যোজনার জন্য কোটি কোটি টাকা আসছে, সেই টাকা। জলের জন্য টাকা এসছে, বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য, সেই টাকা। আবাস যোজনার টাকা সব মেরে দিয়েছে। মমতা ব্যানার্জিকে জেতান, তাহলে ভাইপো রাজা হবে, আপনাকে ভিখারি হতে হবে। তাই দিন খুব খারাপ আসছে। লালু প্রসাদকে ভোট দিলে তার ছেলে নেতা হবে, রাজা হবে, আপনি ভিখারি হবে। মুলায়মের ছেলে রাজা হবে। কংগ্রেসকে ভোট দিলে রাহুল গান্ধী রাজা হবে, আপনি ভিখারি হবেন। কিন্তু যদি মোদীকে ভোট দেন, আপনি রাজা হবেন। এই ডাকাতগুলো সব জেলে যাবে। আসছে দিন, তৈরি থাকুন, পরিবর্তন করতে হবে। 2019 লোকসভা নির্বাচনে বাংলায় 42টি আসনের মধ্যে 18টিতে জিতেছিল গেরুয়া শিবির। এবারের লক্ষ্যমাত্রা 35। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে তবেই দেশ সুরক্ষিত থাকবে, দাবি দিলীপ ঘোষের। 19 সালে আমরা 18টা সিট জিতেছিলাম বলে হাহাকার পড়ে গেছিল টিএমসি। ছুটে ছুটে সব আসছিল নেতারা। ওরা জিতে গেছে 21 সালে, এখন চোখ দেখাচ্ছে। আবার ভোট আসছে 24 সালে, পশ্চিমবাংলা থেকে 35টা সিট জিতে দিতে হবে, নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। তখন দেশ সুরক্ষিত থাকবে, দেশের সীমা সুরক্ষিত থাকবে। আবার আসছে লোকসভার ভোট, মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে, আরেকবার মোদী সরকার। রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগকে সামনে রেখেই কি বাংলায় লোকসভা ভোটের লক্ষ্যমাত্রা পূরণে সফল হবে গেরুয়া শিবির? উত্তর দেবে সময়। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।